বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার, আজ বৃহস্পতিবার। আমরা প্রতি বৃহস্পতিবার এবং প্রতি রবিবার আপনাদের সাথে নিত্য নতুন বাড়ির ডিজাইন শেয়ার করে থাকি বাংলাদেশ হাউস ডিজাইন ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তারই ধারাবাহিকতায় আজও আমি আপনাদের সামনে খুবই চমৎকার ও আকর্ষণীয় একটি নান্দনিক বাড়ির ডিজাইন নিয়ে উপস্থিত হয়েছি। অল্প জমিতে স্বল্প খরচে যারা একটি আকর্ষণীয় বাড়ি তৈরি করতে চান, শুধুমাত্র তাদের জন্যই আজকের এই ভিডিওটি। মাত্র 1188 স্কোয়ার ফিট জমিতে আমরা এই আকর্ষণীয় বাড়ির ডিজাইনটি সাজিয়েছি। এই বাড়িটি যদি আপনি প্রথমে কলাম পর্যন্ত করতে চান, তাহলে আপনাকে কত টাকা বাজেট রাখতে হবে। আপনি যদি পরবর্তীতে ছাদ দিতে চান, তাহলে আপনার কত টাকা খরচ হবে, এবং ফ্লোর ডালাই গাঁথুনি ও প্লাস্টার সহ এই বাকি কাজগুলো করতে গেলে আপনার কত টাকার ইট বালি রড সিমেন্ট লাগবে, এবং দরজা জানালা সহ কমপ্লিট এই বাড়িটি যদি আপনি করতে চান, তাহলে আপনাকে কত টাকা বাজেট রাখতে হবে। এই সকল প্রশ্নের উত্তর আপনি এই ভিডিওটিতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ভিডিওটি ধৈর্য সহকারে না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আংশিক অথবা অর্ধেক দেখলে আপনি কিছুই বুঝবেন না। সম্মানিত ভিউয়ার, আজকের এই আকর্ষণীয় ও চমৎকার নান্দনিক বাড়ির ডিজাইনটি আমরা করেছিলাম মোহাম্মদ আফজাল ভাইয়ের জন্য। উনি একজন সিঙ্গাপুর প্রবাসী এবং ওনার বাড়ি হলো নরসিংদী রায়পুরা। উনি সিঙ্গাপুর বসে থেকে আমাদের কাছ থেকে ওনার স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইনটি করে নিয়েছেন। আপনিও চাইলে আপনার জমির মাপে আমাদের কাছ থেকে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইনটি করে নিতে পারেন আপনার চাহিদা অনুযায়ী, আপনার মনের মতো। স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে। আপনি আপনার জমির মাপ প্রথমে আমাদেরকে হোয়াটসঅ্যাপে দিন, এবং আপনি আমাদের সাথে কথা বলতে চাচ্ছেন হোয়াটসঅ্যাপে, এই বিষয়টি আমাদেরকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেবেন। আমরা আপনাকে সরাসরি কল দিয়ে আপনার সাথে কথা বলবো ইনশাআল্লাহ, এবং আপনার চাহিদা অনুযায়ী আমরা আপনাকে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইনটি করে দিতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার, আপনারা যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, আমরা 5-10 মিনিটের ভিতরে আপনাদের সামনে উপস্থাপন করি, এবং আপনারা 5-10 মিনিটের ভিতরেই বাড়ির ফুল ড্রয়িং, ডিজাইন এবং খরচের হিসেবটি দেখতে পারেন। সেই ভিডিওটি এবং সেই ডিজাইনটি তৈরি করতে কিন্তু আমাদের 5 থেকে 10 দিন সময় ব্যয় করতে হয়। তাই অনেক পরিশ্রম করে আপনাদের জন্য আমরা একটি ভিডিও তৈরি করে আপনাদের সামনে উপস্থাপন করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং আপনি আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে আমাদের উৎসাহ দিবেন। এতক্ষণ আপনারা নান্দনিক এই বাড়ির আউটলুক দেখলেন। বাড়িটি দেখতে কেমন হবে, বাইরের ভিউটি আপনারা এতক্ষণ দেখলেন। এখন আমি আপনাদের সামনে এই বাড়ির ভিতরের অংশটুকু উপস্থাপন করব। বাড়ির ভিতরে প্রবেশ করি আপনাদেরকে দেখাবো এই বাড়িটির ভিতরে আমরা কেমন করে সাজিয়েছি এবং আপনারা কেমন করে সাজাতে পারবেন। বাড়িতে প্রবেশ করতে আপনি একটি রুম পেয়ে যাবেন। এটা হলো হল রুম হিসেবে আপনি ইউজ করতে পারবেন। যখন আপনার গেস্ট আপনার বাড়িতে আসবে, তখন এখানেই বসবে, এখানে বসে নাস্তা পানি করবে এবং আড্ডা দিবে, এবং যখন গেস্ট থাকবে না, আপনি এটি ফ্যামিলি লিভিং রুম হিসেবে আপনি ইউজ করতে পারবেন। বন্ধুরা, বাড়ির ভিতরের অংশটুকু দেখানো শেষ হলে আমি আপনাদের সামনে এই বাড়ির 2D ফ্লোর প্ল্যান ডিজাইন এবং এই বাড়িটি তৈরি করতে গেলে আপনার কী কী মালামাল লাগবে, খরচের হিসাবটি আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাল্লাহ। বন্ধুরা, লিভিং রুমের দরজা খুলে আপনি ভিতরে প্রবেশ করলেই পাবেন ডাইনিং রুমটি, এবং এই ডাইনিং রুম থেকে কিন্তু আপনি সবগুলো বেডরুমের অ্যাক্সেস পেয়ে যাবেন। দেখুন বন্ধুরা, আপনারা যারা আরও বাড়ির ডিজাইন দেখতে চান, আমাদের বাংলাদেশ হাউস ডিজাইন ইউটিউব চ্যানেল ছাড়াও কিন্তু আমাদের আরও 2টি বড় বড় ইউটিউব চ্যানেল রয়েছে। প্রথমটি হলো হোসাইন স্টিল অ্যান্ড হাউস ডিজাইন, এবং দ্বিতীয়টি হলো ডেইলি হাউস ডিজাইন ইউটিউব চ্যানেল। ওই দুটি চ্যানেলে আমরা অসংখ্য বাড়ির ডিজাইন আপনাদের সাথে শেয়ার করে রেখেছি। আপনারা চাইলে ওই দুটি চ্যানেল ভিজিট করে আসতে পারেন। সম্মানিত ভিউয়ার, আপনারা যারা আমাদের কাছ থেকে আপনাদের জমির মাপে আপনাদের চাহিদা অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইনটি করে নিতে চান, স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। হোয়াটসঅ্যাপ আমাদের সাথে অ্যাড হয়ে আপনার জমির মাপ দিবেন এবং আপনার রিকোয়ারমেন্ট কী এবং আপনার কয়টি রুম দিয়ে কয়তলা করতে চাচ্ছেন, আপনার চিন্তাভাবনা কী আমাদের সাথে শেয়ার করুন। বন্ধুরা, আপনারা চাইলে দ্বিতীয় তলায় অন্য কোনো ফ্যামিলিকে বসবাস করতে দিতে পারবেন না, কারণ হলো সিঁড়ি রুমটি বাড়ির ভিতরে রাখা হয়েছে, এবং সিঁড়ি রুমের পাশেই কিন্তু সবগুলো রুমে আপনার অ্যাক্সেস পেয়ে যাবেন। ওই ক্ষেত্রে প্রাইভেসির একটা ব্যাপার থেকে যায়। দেখুন, এখানে আমরা সবগুলো রুম আপনাদের সামনে স্টেপ বাই স্টেপ উপস্থাপন করতেছি। ধৈর্য সহকারে দেখতে থাকুন বন্ধুরা। স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সামনে এই বাড়ির ফুল ডিটেলস উপস্থাপন করব। ধৈর্য সহকারে দেখতে থাকুন। দেখুন, একটি কমন বাথরুম থাকবে যেটা সবাই ইউজ করতে পারবে। মোট কথা হলো এই বাড়িতে টোটাল 2টি বাথরুম থাকবে, একটি হলো অ্যাটাচড এবং আরেকটি হলো কমন। প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু ইদানিং অনেক শত শত কল রিসিভ করতেছি যেটা অপ্রয়োজনীয়। তাই অপ্রয়োজনীয় কলের ভিড়ে প্রয়োজনীয় কলগুলো কিন্তু আমরা রিসিভ করতে পারি না। অনেক সময় অনেকে আমাদের সাথে প্রয়োজনে কল দিয়ে থাকেন, কিন্তু অপ্রয়োজনীয় কল মনে করে কিন্তু আমরা ওই কলগুলো রিসিভ করতে পারি না। তাই আপনারা যারা আমাদের কাছ থেকে আপনাদের চাহিদা অনুযায়ী আপনাদের মনের মতো আপনাদের স্বপ্নের বাড়ির ড্রয়িং এবং ডিজাইনটি করে নিতে চান, তারা অবশ্যই আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আপনারা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে অ্যাড হয়ে তারপর আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। বন্ধুরা, এই বাড়ির কিচেন রুমটি থাকবে সিঁড়ির নিচে, ডাইনিং টেবিলের পাশেই কিচেন রুমটি থাকবে। যদিও ওনাদের আরও একটি কিচেন রুম রয়েছে বাড়ির বাহিরে।
এখানে জাস্ট একটি গ্যাসের চুলা থাকবে এবং তরকারি জাল দেওয়ার জন্য মানে গরম করার জন্য এবং গেস্ট আসলেও চা তৈরি করার জন্য একটি রুম থাকবে। সম্মানিত ভিউয়ার, এটা হলো এবারে 2D ফ্লোর প্ল্যান ডিজাইন। দেখুন, এই বাড়িটি তৈরি করতে গেলে আপনার 32 ফিট 1 ইঞ্চি বাই 37 ফিট 8 ইঞ্চি একটি জমির প্রয়োজন পড়বে, যা স্কোয়ার ফিটে আপনার 1188 স্কোয়ার ফিট হয় এবং শতাংশ হিসেবে যদি আপনার 3 শতাংশ জমি থাকে তাহলে আপনি এই বাড়িটি তৈরি করতে পারবেন। এবং আপনার 4টি বেডরুম থাকবে, 4টি বেডরুম পিছনে 2টি বেডরুম থাকবে আপনার 12 ফিট বাই 12 ফিট। এই পাশে যে সিঁড়ি রুমের পাশে যে বেডরুমটি থাকবে এটা থাকবে 12 ফিট বাই 12 ফিট, এটার সাথে একটি মাস্টার টয়লেট থাকবে। মোট কথা হলো এই বাড়িতে একটি মাস্টার বেডরুম থাকবে এবং 3টি কমন বেডরুম থাকবে, একটি কমন বাথরুম থাকবে যেটা সবাই ইউজ করতে পারবে এবং একটি ড্রয়িং রুম থাকবে। এটা হলো আপনার গেস্ট রুম, গেস্ট যখন আসবে প্রথমে এখানেই বসবে এবং এখানে ডাইনিং রুমটি এখানেই রাখা হয়েছে এবং ডাইনিং রুমের পাশে আপনার কিচেন রুমটি রাখা হয়েছে। আশা করি 2D ফ্লোর প্ল্যানের বিষয়ে আপনার আর কোনো কিছু জানার বাকি নেই। তারপরে যদি আপনার আরও কোনো কিছু জানতে চান এবং আরও কিছু জানার থাকে আপনার, তাহলে আপনি আমাদেরকে কমেন্ট করুন এবং আমাদের হোসাইন স্টিল অ্যান্ড হাউস ডিজাইন ফেসবুক পেজে মেসেজ করুন। সম্মানিত ভিউয়ার, এখন আমি আপনাদের সামনে এই বাড়ির খরচের হিসাবটি উপস্থাপন করব, ধৈর্য সহকারে দেখতে থাকুন। প্রথমে আমি আপনাদেরকে দেখাবো যদি আপনি কলাম পর্যন্ত করতে চান তাহলে আপনার কত টাকা বাজেট রাখতে হবে। দেখুন, আপনি যদি প্রথমে কলাম পর্যন্ত করে রাখতে চান, ফাউন্ডেশনের কাজ সহ 10 ফিট কলাম করে রাখতে চান, তাহলে আপনাকে 3,76,000 টাকা বাজেট রাখতে হবে। মোটামুটি আপনার 115 ব্যাগ সিমেন্ট, 305 সিএফটি বালি এবং 2546 কেজি রডের প্রয়োজন পড়বে এবং 5,000 পিস ইটের প্রয়োজন পড়বে। এই মালামালগুলো আপনি বর্তমান বাজার অনুযায়ী কিনতে গেলে 3,76,000 টাকা খরচ হবে। শুধুমাত্র মালামাল, এখানে কিন্তু আমরা মিস্ত্রি খরচ ধরিনি, ভালো করে লক্ষ্য করুন, এখানে আমরা মিস্ত্রি খরচ ধরিনি। তারপর এখানে আসুন, ছাদ পর্যন্ত যদি আপনি করেন তাহলে আপনার কী কী মালামাল লাগবে এবং কত টাকা বাজেট রাখতে হবে, এই প্রশ্নের উত্তরটি এখান থেকে নিয়ে নিন। দেখুন, এখানে 4,37,000 টাকার ইট বালি রড সিমেন্ট লাগবে, 129 ব্যাগ সিমেন্টের প্রয়োজন পড়বে এবং বালির প্রয়োজন পড়বে 350 সিএফটি এবং রডের প্রয়োজন পড়বে প্রায় 2500 কেজি এবং ইটের প্রয়োজন পড়বে প্রায় 8,000 পিস। এই মালামালগুলো আপনি বর্তমান বাজার অনুযায়ী কিনতে গেলে 4,37,000 টাকা হলে আপনি কিনতে পারবেন। এখানে আমরা কোনো মিস্ত্রি খরচ ধরি নেই, মিস্ত্রি খরচটা আমরা একটু পরে আপনাদের সামনে উপস্থাপন করব। তার উপর যদি আপনি ফ্লোর ডালাই গাঁথনি ও প্লাস্টারের কাজগুলো করতে চান তাহলে এই কাজগুলো করতে গেলে আপনার কত টাকা বাজেট রাখতে হবে। দেখুন, এই কাজগুলো করতে গেলে আপনাকে এখানে প্রায় 4 লক্ষ টাকা বাজেট রাখতে হবে। এই 4 লক্ষ টাকা দিয়ে আপনি প্রায় 192 ব্যাগ সিমেন্ট কিনতে পারবেন, বালি কিনতে পারবেন হলো আপনার প্রায় 700 সিএফটি এবং রড কিনতে পারবেন আপনি এখানে 80 কেজি এবং ইট নাম্বার 1 ইট কিনতে পারবেন আপনি এখানে প্রায় 20,000 পিস। এই মালামালগুলো আপনি বর্তমান বাজার অনুযায়ী কিনতে গেলে 4 লক্ষ টাকা আপনার খরচ হবে। এখানেও আমরা মিস্ত্রি খরচ ধরে নিই, একটু পরে আপনাদের সামনে মিস্ত্রি খরচটি দেখাবো। এখন দেখুন, টোটাল এই বাড়িটি করতে গেলে যদি আপনি একসাথে সবগুলো মাল কিনতে চান এবং টোটাল বাজেটটা আপনি জানতে চান যে আমার টোটাল এই বাড়িটি করতে গেলে টোটাল কত ব্যাগ সিমেন্ট, কত কেজি রড, কত পিস ইটের প্রয়োজন পড়বে, সেই হিসাবটি এখন আমি আপনাদেরকে দেখাবো। এটা হলো টোটাল বাড়ির হিসাব। টোটাল এই বাড়িটি করতে গেলে আপনার প্রায় 436 ব্যাগ সিমেন্ট এবং আপনার ফিকের ইটের প্রয়োজন পড়বে প্রায় 13,285 পিস এবং নাম্বার ইটের প্রয়োজন পড়বে আপনার এখানে প্রায় 19,000 পিস এবং 16 মিলি ডায়ের রডের প্রয়োজন পড়বে আপনি এই বাড়িটি করতে গেলে 2925 কেজি এবং 12 মিলি ডায়ের রডের প্রয়োজন পড়বে 451 কেজি এবং 10 মিলি ডায়ের রডের প্রয়োজন পড়বে আপনার 1395 কেজি এবং 8 মিলি ডায়ের রডের প্রয়োজন পড়বে এখানে 723 কেজি। এই মালামালগুলো আমরা যদি 95 টাকা করে ধরি, আপনি যদি এখন বর্তমানে অবশ্য আপনি 90 টাকা করে এই রডগুলো আপনি কিনতে পারবেন বর্তমান বাজার অনুযায়ী। 90 টাকা করে যদি আপনি এই মালামালগুলো কিনেন বর্তমান বাজার অনুযায়ী, ওই ক্ষেত্রে আপনি এখানে 11,74,000 টাকা হলে কিন্তু আপনি এই মালামালগুলো সবগুলো কিনতে পারবেন। একসাথে যদি কিনেন সবগুলো মালামাল কিনতে পারবেন। এখানে আমরা যে ফিকেট ইট এবং নাম্বার ইট এগুলো আমরা 12 টাকা করে ধরলাম। যদি আপনার এলাকায় আপনি আরও কম দামে কিনতে পারেন, নতুন ইট বের হলে কিন্তু আপনি কম দামে কিনতে পারবেন, যেমন 7 টাকা, 8 টাকা, 9 টাকা, 10 টাকা এর ভিতরে আপনি কিনতে পারবেন। ওই ক্ষেত্রে কিন্তু আপনার খরচটা কমে যাবে। ওই ক্ষেত্রে আমরা যদি এখানে আপনাদেরকে 11 টাকা দেখাই, যেহেতু নতুন ইট বের হয়ে গেছে আপনারা একটু কম দামে কিনতে পারবেন। ওই ক্ষেত্রে দেখুন 11,41,000 টাকা, এখানে আপনার প্রায় 50,000 টাকার মতো সেভ হয়ে যাবে যদি আপনি ইটগুলো কম দামে কিনতে পারেন। তাহলে এখানে সিমেন্টের দামগুলো আমরা কত ধরলাম, 555 টাকা সিমেন্টের দাম ধরলাম। এই হিসেবে আপনার এখানে প্রায় 11.5 লক্ষ টাকা আপনার ইট বালি রড সিমেন্ট কিনতে খরচ হবে। এখন আসুন, এখানে ফিনিশিং আইটেম যেমন ফ্লোর টাইলস এবং আপনার ওয়াল টাইলস আছে কিছু এবং এখানে দরজা আছে আমাদের এবং এখানে আমাদের গ্রিল আছে এবং প্লাস্টিকের দরজা আছে আমাদের
এবং মেইন দরজা আছে আমাদের, এবং ইলেকট্রিকের কাজ আছে, প্লাম্বিংয়ের কাজ আছে, পেইন্টের কাজ আছে এবং রাজমিস্ত্রির খরচ আছে। সেই হিসাব সহ দেখুন আপনারা এখানে আমরা 16 টাইলস ধরলাম 100 টাকা পিস, মিস্ত্রির সহ 100 টাকা স্কোয়ার ফিট। ওই হিসেবে আমরা এখানে দরজাগুলো ধরতেছি আপনার এখানে যে মেইন যে দরজা থাকবে 4টা, এই দরজাগুলো 15,000 টাকা করে ধরতেছি। আপনারা হয়তো যদি আপনার নিজেদের গাছ থাকে এই টাকাটা আপনার লাগবে না, হয়তো আরও কম লাগবে, কম খরচ হবে। তারপর এখানে প্লাস্টিকের দরজা আমরা 4,000 করে ধরতেছি এবং ইলেকট্রিকের কাজ আমরা এখানে প্রায় 71,000 টাকা ধরতেছি। মোটামুটিভাবে কাজ করলে আপনার 70-75,000 টাকার ভিতরে আপনি ইলেকট্রিকের কাজ শেষ করতে পারবেন ইনশাল্লাহ, এবং ভালোভাবে করতে গেলে তো অবশ্য লাখ লাখ টাকা খরচ করতে পারবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এখানে প্লাম্বিংয়ের কাজ করতে গেলে আপনার মোটামুটি 60,000 টাকা হলে আপনি 2টা বাথরুম এবং একটা কিচেন রুম, এই 2টার প্লাম্বিংয়ের কাজগুলো আপনি করতে পারবেন, স্যানিটারি কাজগুলো। এবং পেইন্টের কাজ করতে গেলে মোটামুটি আপনার 80-90,000 টাকা বাজেট রাখলে আপনি ভালোভাবেই করতে পারবেন। বাইরের অংশটুকু যদিও আপনারা এখন ফাইনালি রং না করে ভিতরের অংশটুকু ফাইনালি রং করে ফেলেন এবং বাহিরে একটা সিলিকন মেরে রাখেন, ওই ক্ষেত্রে আপনার 80-90,000 টাকাই হয়ে যাবে ইনশাল্লাহ। তারপর এখানে রাজমিস্ত্রির বাবদ আপনার এখানে 1188 স্কোয়ার ফিট যদি আপনি রাজমিস্ত্রিকে কন্ট্যাক্ট দিয়ে দেন এই বাড়িটা করার জন্য, তাহলে 220 টাকা থেকে 240 টাকা পর্যন্ত আপনার রাজমিস্ত্রিকে কন্ট্যাক্ট দিলে কন্ট্যাক্ট প্রতি স্কোয়ার ফিট দিতে হতে পারে। ওই হিসাবে এখানে 2,85,000 টাকা আসে, এবং এখানে আমরা আরও এক্সট্রা 1 লক্ষ টাকা দিচ্ছি। যদি আপনি এখানে কোনো কিছু কাজ করতে গিয়ে যদি আপনার কিছু 10-20,000 টাকায় সেদিক বেশি প্রয়োজন হয়, আপনি এখানে আমরা এক্সট্রা আপনাকে 1 লক্ষ টাকা দেখাচ্ছি। ওই হিসাবে এখানে 9,94,000 টাকা, প্রায় 10 লক্ষ টাকার আপনার ফিনিশিং আইটেম মিস্ত্রি খরচ সহ খরচ হবে এখানে। টোটাল এই বাড়িটি আপনার মিস্ত্রি খরচ সহ এবং ফিনিশিং আইটেম সহ দেখুন 21,36,000 টাকা, মোটামুটি 22 লক্ষ টাকা যদি আপনার হাতে ক্যাশ থাকে আপনি একেবারে কমপ্লিট করে ফেলতে পারবেন এই বাড়িটা। এবং আপনার হাতে যদি যেমন 17-18 লক্ষ টাকা আছে, তাহলে আপনি কিছু কাজ বাকি রেখে এই বাড়িতে উঠে যেতে পারবেন ইনশাল্লাহ। তাহলে সর্বনিম্ন আপনার বাজেট রাখতে হবে 17-18 লক্ষ টাকা, এবং ভালোভাবে এই বাড়িটি করতে গেলে আপনি 22 লক্ষ টাকা বাজেট রাখলে আপনি সুন্দরভাবে এই বাড়িটি তৈরি করে ফেলতে পারবেন ইনশাল্লাহ। সম্মানিত ভিউয়ার, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন, এবং আপনারা চাইলে আমাদেরকে সরাসরি প্রশ্ন করতে পারবেন আমাদের হুসাইন স্টিল অ্যান্ড হাউস ডিজাইন ফেসবুক পেজের মাধ্যমে। আশা করি ভিডিওটি দেখে আপনাদের অনেক উপকার হয়েছে, আর উপকার হলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। পরবর্তী ভিডিও মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এবং দেখা হবে আগামী রবিবার আরও একটি চমৎকার ও আকর্ষণীয় নান্দনিক বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের সামনে বাংলাদেশ হাউস ডিজাইন ইউটিউব চ্যানেলের মাধ্যমে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ। BHD বাংলাদেশ হাউস ডিজাইন।